দই বানানোর প্রথম প্রসেসিং দেখেন, বাইরে গোয়াল থেকে দুধ নিয়ে এসে এখানে ওজন করে আমরা সেই দুধ তারপরে কড়াইয়ে ঢালে গরম করে আপনাদের দেখাবো। এই যে দেখেন এখানে দুধ কেনা হচ্ছে, এখানে ওজন করে নেওয়া হচ্ছে, একবার পিওর খাঁটি দুধ। কারণ এরপরে তারপরের ধাপে চলে আসবে দুধ। এই যে এখানে আমরা কড়াইয়ে ঢেলে জাল করব, প্রচুর জাল করার পরে আস্তে আস্তে সে কালারিং হবে। দেখেন এই যে এখানে জাল হয়ে গেছে, প্রায় এটা অনেক গাঢ় হয়ে গেছে, ঘন হয়ে গেছে, এবং সাথে এই যে এটাও হচ্ছে। তারপরে ওখানে ঝাঁপে দেওয়া হবে হাঁড়িতে করে বিভিন্ন সরা, তারপরে হচ্ছে খাসা এবং ছোট ছোট ভাড়াই আছে। আর দই যখন জাল শেষ হবে তখন আমরা এইভাবে দেখেন হাঁড়ায় নিয়ে আসবো। কারণ বগুড়ার দই যারা যারা খাননি, এখানে আমার বন্ধুর এই দইয়ের দোকান অদিতি দই অনেক সুস্বাদু। আসলে বগুড়ার দইয়ের একটা ইতিহাসই আছে, আর আমাদের জিআই পণ্য এখন বগুড়ার দই। অনেক পরিশ্রম। দেখেন দই বানানোর পুরো প্রসেসিং আপনাদেরকে আমি আজকে দেখাচ্ছি, কারণ এর আগেও অনেক ভিডিওতে দেখছেন, এখন আমার ভিডিওতেও আপনারা দেখবেন। এবং বগুড়ার দই বেশি বেশি করে খাবেন, অর্ডার করবেন। এবং অদিতির দই অনেক ভালো, এটা আমাদের বগুড়া জেলার এই সোনাতলা থানার দই। অলরেডি প্রথম স্টেপের গুলা ঝাঁপ দেওয়া আছে, তো এটা আসলে দেখানোর সুযোগ আছে। এটা এখন ঢালা শেষ হয়ে গেলে এই ঝাপটা দিয়ে দিবে। এর আগে যে ঝাপটা দেখাইছি, তারপরে এটা ঝাপে কয় ঘন্টা রাখতে হয়? 8-10 ঘন্টা পরে পুরা আমাদের অরিজিনাল যে দই, সেই দই আবার ঝাঁপ তুলে আর একটা কার্যক্রম আছে, সেটা করার পরে আমরা কালকে সকালে এই দইটা ডেলিভারি দিতে পারবো আর কি। এই যে দেখেন দই যেগুলো বানাই সেগুলো এখানে হাঁড়ি, এটা ছোট দই। এটা আপনাদের বিভিন্ন বিয়ের অনুষ্ঠানের সময় আমাদের বলবেন, আপনারা দই পেয়ে যাবেন। আমি এখন আমার এক কাকার কাছ থেকে দই বানানোর পুরো প্রসেসিং সম্পর্কে একটু জানে নেব। কাকা, একটু দই বানানোর এই প্রসেসিংটা আপনি একটু বলেন যে আমাদের কি কি ধাপে এই দইটা তৈরি হয়। বিষয়টা হচ্ছে প্রথমত দুধ আসার পরে এই দুধগুলো মনে করেন বাগাবাড়ি থেকে আসছে, ওটা আসার পরে জালে উঠায় দেওয়া হচ্ছে যে কারার মধ্যে। হ্যাঁ, আমি ওগুলো ভিডিও করছি। হ্যাঁ, আপনি খালি বলে দেন। 4-5 ঘন্টা চালের উপরে করতে করতে এটা অর্ধে নিয়ে আসতে হয়। আসার পরে চিনি দিয়ে পরিমাণ মতো মিষ্টি দেওয়ার পরে এটা নামাই দিতে হয়, দিয়ে তারপরে যে বাটিগুলোতে দিয়ে এখন ঢেকে দিতে হবে কয়লা দিয়ে। জি, এখানে আমরা কয় ঘন্টা ঝাঁপ দেবো সেটার বিষয় মানে 3.5 থেকে 4 ঘন্টা বা এরকম আর কি। হ্যাঁ, তারপরে আমরা জি রাখার পরে আবার ওই 3.5-4 ঘন্টা পরে উঠায় তাপমাত্রা দেখে ওই পরিমাণ অনুযায়ী আবার ওই যে বীজ আছে, বীজ দেওয়ার পরে আবার থেকে রাখবো। তারপরে দইটা আমরা কালকে সকাল থেকে ডেলিভারি দিতে পারবো। জি, যার যার দই লাগবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এই বগুড়ার দই মানে আমরা সারা বাংলাদেশে সাপ্লাই করে থাকি। এটা হচ্ছে অদিতি দই ঘর, আমাদের বগুড়া সোনাতলা। অনেক সুস্বাদু এবং ভালো, যারা খাবেন তারাই এর রিভিউ দিতে পারবেন। তো আল্লাহ হাফেজ, আচ্ছা এই পর্যন্ত।